সকলকে নমস্কার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুরমা বিধানসভা কেন্দ্রের হাই লেভেল কমিটির চেয়ারম্যান মাহারাম মহোদয়, রয়েছেন আমাদের মহিলা সংগঠনের সেন্ট্রাল কমিটির অন্যতম নেত্রী মেরিদেব বর্মা এবং খোয়াই পলিটিক্যাল ডিস্ট্রিক্টের সেক্রেটারি তপনদেব বর্মা সহ আপনারা যারা সকলকে আমি আমার পক্ষ থেকে তীব্রমতার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই প্রথম আপনাদের এই কমলপুর প্রেস ক্লাবে আমার বসা এবং কিছু বলা, এই সুযোগ আপনারা দিয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে 18 তারিখে রাতের আধারে আমাদের সুরমা বিধানসভা কেন্দ্রের অন্যতম নেতা তিপ্রা মথার অন্তর্গত টিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের অন্যতম নেতা প্রণজিৎ নমশূদ্রকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আমাদের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে থানায়, এবং আমি পুলিশকে এই ক্ষেত্রে সাধুবাদ জানাই যে তারা তৎক্ষণাৎ 4 জন আসামিকে তারা গ্রেপ্তার করতে পেরেছে। আমার বিশ্বাস বাকি যারা বাইরে রয়েছে, পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই কমলপুর সাব ডিভিশনের যে এসডিপিও উনি চেষ্টা করছেন, ওনার অফিসাররা চেষ্টা করছেন এই খুনিদের ধরতে, এবং অচিরেই তারা ধরা পড়বে, এটা আমার বিশ্বাস রয়েছে এবং বিশ্বাস আমি রাখছি। কারণ আমি আশ্বস্ত এই কারণে যে খুব তৎপরতার সঙ্গে তারা 4 জনকে গ্রেপ্তার করেছে। এখন যেটা প্রশ্ন প্রশাসনের কাছে, আমার একটা প্রশ্ন, মৃত্যু কখনোই কেউ কামনা করে না, কারণ মৃত্যুর কাউকে মেরে কোনো কিছুর সলিউশন হয় না। আমার বক্তব্য হচ্ছে, মৃত্যুর যা হয়েছে মৃত্যু হয়ে গেছে, কিন্তু তার পরিবারের অবস্থা খুব করুণ। 3টা বাচ্চা মেয়ে রেখে এই ভদ্রলোক প্রয়াত হন বা খুন হন। এখন প্রশাসনের কাছে আমার একটা দাবি থাকবে যে তার ফ্যামিলির জন্য কিছু একটা করা, এই ফ্যামিলিটা যেন বেঁচে থাকতে পারে, তার জন্য যেন প্রশাসন কিছু একটা করে। আমরা দেখেন মহারাজার নির্দেশে একদম শান্তিপূর্ণভাবে আমরা আমাদের কাজকর্ম পরিচালনা করছি। আপনাদের সবার জানা আছে, যারা এই সুরমা এবং কমলপুর নিবাসী তারা জানেন যে এই যে আমাদের পার্টির তরফ হইতে শুভেচ্ছা। তো আজকে আমরা প্রেস মিটে জড়িত হয়েছি কারণ আমাদের ত্রিপুরা মথার ওয়ারিয়র্স এবং অন্যতম নেতৃত্ব প্রণজিৎ নমশূদ্র গত 18 তারিখ মারা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই প্রেস ক্লাবে জড়িত হয়েছি, কারণ আমরা আগামী রবিবার 23 জানুয়ারি 2023 ইংরেজি আমরা 12 ঘন্টার বন্ধ ডাকছি আমাদের পার্টির তরফ হইতে, এবং এই বন্ধকে সকল অংশের নাগরিক, আমাদের কমলপুর সাব ডিভিশনে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ যাতে আমাদের এই বন্ধকে সফল করেন, তার জন্য আজকে আমরা এই প্রেস ক্লাবে মিটিংয়ে জড়িত হয়েছি। কারণ এইভাবে যেভাবে নির্যাতন চলছে, এই নির্যাতনের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসতে হবে এবং সাহায্য করতে হবে, যাতে কমলপুরের সাব ডিভিশনের মধ্যে বিগত দিনের নাই শান্তির সমৃদ্ধি বজায় থাকে। শান্তির সমৃদ্ধি বজায় রাখার স্বার্থে 12 ঘন্টার বন্ধকে সফল করবেন, আজকে আমাদের পার্টির তরফ হইতে এটা ঘোষণা করা হলো। এবং যাতে যারা অপরাধী, শুনেছি 4 জনকে ধরা হয়েছে, কিন্তু বাকিরা এখনও অ্যারেস্ট করা হয়নি, তাদের অতি সত্ত্বর অ্যারেস্ট করতে হবে। যদি অ্যারেস্ট না করা হয়, আমাদের পার্টির তরফ হইতে কোনো আন্দোলন আমরা জড়িত হব। এবং পাশাপাশি আজকে প্লেস ক্লাবের মধ্যে বলতে চাই, 29 আগস্ট 2022 ইংরেজি হালহালি বাজারে কিছু ব্যবসায়ীদের উপর আক্রান্ত হয়েছিল, কিন্তু এসডিএম ডিএম এবং এসডিপিও মিলে তাদের ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা, কিন্তু আজ অবধি, আজকে 2023 চলছে, 2023 সন চলছে, আজকে 21 তারিখ, কিন্তু আজ অবধি সেই ব্যবসায়ীদের ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না। এগুলিও নিয়ে আজকে আপনারা তুলে ধরবেন, কেন আজকে তাদের সাহায্য করা হচ্ছে না। কারণ প্রশাসন আজকে টোটালি ফেলুর। আজকে প্রশাসন তরফ বলছে যে আমরা চেষ্টা করছি, কিন্তু টোটালি ফেলুর। আমরা দেখছি যে আজকে প্রশাসনের কাজকর্ম কোনো কিছুভাবেই জনগণের স্বার্থে কাজ করছে না, এবং সেখানে তারা আমাদের প্রশাসনগুলো আজকে আমাদের সাহায্য করছে না। এবং কিন্তু ত্রিপুরা মথা
আজ অবধি শান্তি সম্প্রীতির মাধ্যমে কাজ করছে, মহারাজের আদর্শিত হয়ে সে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করছে। কিন্তু আজকে আমাদের প্রশাসন আমাদের বিপক্ষে কাজ করছে এবং বিগত দিনেও দেখেছি মৌন মিছিল করার জন্য যখন আমরা কমপুর হয়ে মহারাজ যাওয়ার পথে আমাদের প্রশাসন আটকে রাখা হয়েছে, বলেছে যে ল অ্যান্ড অর্ডার নেই, সেখানে সেখানে নির্বাচন কমিশনের একটা নিষেধাজ্ঞা আছে, যে কারণে আমরা এই কাজ আপনাদের এখানে যেতে দেওয়া হবে না। কিন্তু আজকে দেখুন, এই প্রেস মিটিংয়ের মাধ্যমে বলতে চাই, আজকে প্রশাসন কোন জায়গাতে দাঁড়িয়েছে। প্রশাসন আজকে টোটালি ফেলিউর, কাজ করতে পারছে না। আজকে জনগণ শুধু নয়, আজকে যদি গণতন্ত্র ডেমোক্রেসিতে বসবাস করে, আজকে ডেমোক্রেসি আজকে লাঞ্ছিত, বঞ্চিত এবং গণতন্ত্র আজকে ধ্বংসের পথে। সেই গণতন্ত্র উদ্ধারের জন্য আমাদের সাহায্য করুন এবং আগামী দিনে একটা শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য একটা পরিবেশ তৈরি করবেন আশার আকাঙ্ক্ষা রেখে আমি এই কথাগুলো বলেই আমার সংক্ষিপ্ত কথা শেষ।